জীবনের কঠিন পরীক্ষাগুলো কখনো কখনো আমাদের ধৈর্য ও ঈমানের চূড়ান্ত সীমায় নিয়ে যায়। ইতিহাসের পাতায় এমন এক মহান নবীর কথা পাওয়া যায়, যিনি একের পর এক কঠিন পরীক্ষা দিয়েছেন, কিন্তু কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি। তিনি ছিলেন তাওহীদের প্রতীক, যার জীবন উৎসর্গিত ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তার গল্প শুধু একটা ইতিহাস নয়, বরং প্রতিটি ঈমানদারের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। আসুন আমরা আজ জানার চেষ্টা করি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন ও তার অবিস্মরণীয় ত্যাগের কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইসলামের অন্যতম প্রধান নবী। তিনি এমন এক যুগে জন্মগ্রহণ করেন যখন পৃথিবী মূর্তি পূজায় আচ্ছন্ন ছিল। তার পিতা আজার ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাতা। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে প্রশ্ন জেগেছিল, এই মূর্তিগুলো কি সত্যিই কোনো শক্তি রাখে? তার পিতা ও জাতি যখন মূর্তিগুলোর সামনে মাথা নত করত, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বিস্মিত হতেন। তিনি চিন্তা করতেন, কিভাবে এসব পাথরের মূর্তি মানুষের উপকার বা ক্ষতি করতে পারে। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন সত্যকে খুঁজে বের করবেন। তিনি প্রথমে চাঁদ, সূর্য ও তারাদের দিকে তাকিয়ে ভাবলেন, এগুলোই কি প্রকৃত উপাস্য? কিন্তু যখন দেখলেন চাঁদ অস্ত যায়, সূর্য ডুবে যায়, তখন তিনি বুঝতে পারলেন এগুলো সীমাবদ্ধ। তিনি উপলব্ধি করলেন, এ মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা আছেন, যিনি চিরস্থায়ী, যিনি সর্বশক্তিমান। তিনি তার জাতির কাছে এই সত্য তুলে ধরেন, কিন্তু তারা তাকে অবিশ্বাস করল। একদিন তিনি মূর্তির উপাসনালয়ে গিয়ে সমস্ত মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। যখন তার জাতির লোকেরা বিষয়টি জানতে পারল, তারা ক্ষুব্ধ হয়ে গেল। তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে এনে জিজ্ঞাসা করল, কে আমাদের দেবতাদের এভাবে ভেঙে ফেলল? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমাদের বড় মূর্তিটি হয়তো করেছে। যদি সে কথা বলতে পারে, এতে তারা বুঝে যে মূর্তিগুলো আসলে শক্তিহীন। কিন্তু তাদের গোঁড়ামি এতটাই ছিল যে তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের সিদ্ধান্ত নেয়। তার জন্য বিশাল আগুন প্রজ্বালন করা হলো এবং তাকে সেখানে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গেল। তিনি আগুন থেকে অক্ষত বেরিয়ে এলেন, যা ছিল এক মহা অলৌকিক ঘটনা। তবু তার জাতির লোকেরা ঈমান আনেনি। তখন আল্লাহর নির্দেশে তিনি নিজের জন্মভূমি ছেড়ে চলে যান। এরপর তিনি ফিলিস্তিন ও মিশর সফর করেন এবং আল্লাহর পথে দাওয়াত দিতে থাকেন। তার স্ত্রী হযরত হাজরা আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে তিনি মক্কার মরু প্রান্তরে এসে পৌঁছান। তখন মক্কা ছিল এক বিরান ভূমি, যেখানে পানি ও জীবন ধারণের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা ও ছোট শিশু ইসমাইল আলাইহিসসালামকে সেই জনশূন্য মরুভূমিতে রেখে চলে যান। যখন শিশুটি তৃষ্ণায় কাঁদতে লাগলো, তখন হযরত হাজরা আলাইহিসসালাম পানি খুঁজতে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়ালেন। তখন আল্লাহর কুদরতে জমজম কূপের সৃষ্টি হয়, যা আজও মুসলমানদের কাছে এক বরকতময় নিদর্শন। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন বড় হলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক স্বপ্ন দেখলেন, যেখানে তিনি নিজ হাতে তার প্রিয় পুত্রকে কুরবানি দিচ্ছেন। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। তিনি ছেলেকে এই বিষয়টি জানালেন। ইসমাইল আলাইহিসসালাম নির্দ্বিধায় বললেন, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। তিনি ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু আল্লাহর কুদরতে ছুরিটি চলল না। তখন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবর্তে একটি পশুকে কুরবানির জন্য পাঠিয়ে দিলেন। এটি ছিল মুসলিম জাতির জন্য এক বড় শিক্ষা, ত্যাগ ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্যের এক অনন্য নিদর্শন। পরবর্তী সময়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবাঘর পুনর্নির্মাণ করেন, যা পরবর্তীতে ইসলামের অন্যতম প্রধান ইবাদত কেন্দ্র হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ জীবন আল্লাহর পথে কাটান। তিনি ছিলেন এক মহান দায়ী, যার দাওয়াত, ত্যাগ ও আত্মসমর্পণ চিরকালীন শিক্ষার উৎস হয়ে থাকবে। তার বংশধরদের মধ্য থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, যিনি ইসলামের সর্বশেষ নবী।
হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় কিভাবে তাওহীদের পথে অবিচল থাকতে হয়, কিভাবে ধৈর্য ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আজও আমরা তার দোয়া পাঠ করি, তার শিক্ষাকে অনুসরণ করি এবং কুরবানির মাধ্যমে তার স্মৃতিকে জীবিত রাখি। আমাদের জীবনেও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু যদি আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখি, তাহলে অবশ্যই আমরা সফল হব। আল্লাহ আমাদের সবাইকে তার পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।